আমরা শুরু করার আগে প্রমিস করেছিলাম যে এবারে বিপিএলটি একটু অন্য ধরনের হবে। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ। বিপিএল এর 11তম আসরের সূচি প্রকাশ করলো বিসিবি। 30শে নভেম্বর উদ্বোধনী ম্যাচে বরিশাল রাজশাহীর লড়াই। বিপিএল এর 11তম আসর ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে যাচ্ছেন। বিপিএলকে দেশ ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে বিপিএল ঘিরে ইচ্ছুক ইউথ ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। নতুন বছর শুরুর 2 দিন আগে থেকে শুরু হবে বিপিএল। 3টি ভিন্ন শহরে 40 দিন ধরে চলবে টুর্নামেন্টের একাদশ আসর। প্রাথমিকভাবে 27শে ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও বিসিবির সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ পরে অবশ্য 3 দিন পিছিয়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেটি হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী 30শে ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। সর্বমোট 46 ম্যাচের টুর্নামেন্টে পর্দা নামবে আগামী 7ই ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল ম্যাচও হবে দেশের হোম অফ ক্রিকেট। প্রতি 2 দিন পরপর রাখা হয়েছে 1 দিন করে বিরতি। বিগত কয়েক আসরের মতো এবারের মিরপুরের পাশাপাশি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে বিপিএল এর সব ম্যাচ। তবে বরাবরের মতো প্রতিদিনই হবে 2টি করে ম্যাচ। দুপুর 1:30টায় শুরু হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয়টি হবে সন্ধ্যায় 6:30 তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিনে ম্যাচ শুরু হবে 2টা থেকে, পরের ম্যাচটি হবে সন্ধ্যা 7টায়। ঢাকায় প্রথম পর্বে হবে 8টি ম্যাচ। এরপর 12 ম্যাচের জন্য সিলেট চলে যাবে বিপিএল। ওই ম্যাচে 6 জানুয়ারি প্রথম ম্যাচে লড়াই হবে সিলেট স্ট্রাইকার্স ভার্সেস রংপুর রাইডার্স। তারপর 16ই জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানে হবে 12টি ম্যাচ। প্রথম ম্যাচ ফরচুন বরিশাল ভার্সেস ঢাকা ক্যাপিটালস। সিলেট ও চট্টগ্রামের মাঝের 24 ম্যাচ শেষে আবার ফিরবে ঢাকায় বিপিএল। প্রথম রাউন্ডের বাকি 8 ম্যাচের পর 23শে ফেব্রুয়ারি দেশ থেকে শুরু হবে প্লে অফ ম্যাচ। অবশেষে চূড়ান্ত ফাইনাল ম্যাচ হবে 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে 11তম আসরের পর্দা নামবে বিপিএলকে নিয়ে সারা বাংলাদেশে বিপিএল এর উন্মাদনা ছড়িয়ে দিতে কাজ করছে বিসিবি। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।